আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আমার এই নতুন ভিডিওতে থাকছে কলা কীভাবে মুসা বাড়ার সময় অবশ্য করণীয় কাজগুলা, কী কী সার প্রয়োগ করবেন এবং মুসা বেরোর পরে কী কী সার প্রয়োগ করবেন এবং কীভাবে সারটা দেবেন সেটা এই ভিডিও থাকবে। আর সাগর জিন অ্যান্ড কলা জাতের সেটা অবশ্য দেখতে কেমন এবং কীভাবে এভাবে হলো বা এত পরিষ্কার পরিচ্ছন্ন হইলো, বড় বড় হইলো কী কারণে, সেটা অবশ্যই ভিডিও থাকবে। আর ভিডিও থাকবে কলা কীভাবে চাষ করবেন সেই পদ্ধতিগুলো অবশ্য পুরোপুরি তুলে ধরবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কিন্তু অলরেডি বেড়ে চলে যাচ্ছে এই কলার মুসাটা, দেখতে পাচ্ছেন উচ্চতা হাইট কিন্তু বিশাল, কত 10 ফিট তো হবেই, 10-15 ফিট হবে, এত উচ্চতা হাইট কলার মুসা। অবশ্য আমরা দেখা পাইছি। এই মুসা আসার সময়টা অবশ্য কী করণীয় সেটা অবশ্য দেখাবো। এই জায়গায় আমরা সার ইউজ করছিলাম, এইটা ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এই আমাদের মুরগিগুলা বিশ্রায় অবশ্য জায়গাটাকে কিলা করে ফেলে, গর্ত করে ফেলে, এইভাবে ঢেকে রাখা। আর এগুলোতে অবশ্য সার প্রয়োগ করা হয়েছে একবার, যেহেতু মুসা চলে আসছে। মুসা চলে আসছে এই সময়টা অবশ্য সার প্রয়োগ জরুরি। এই যে দেন শিকড় চলে বেড়েছে, বেশি কাটা যাবে না, এইখানে দিয়ে অবশ্য ঢেকে দিতে হবে। যেহেতু সার এই যে মাটি কিন্তু ধরে রাখছে, শিকড় বাড়াইছে, প্রচুর শিকড় বাড়াইছে। এই গাছটার যদি আমি চতুর্দিকে গর্ত করি, তাহলে গর্ত করলে অবশ্যই শিকড়গুলো কাটা যাবে। শিকড়গুলো কাটা যাবে আলবতভাবে, অবশ্য এই মাটিটা ছেড়ে নিচ্ছি। নেওয়ার কাজ শেষ, এখন সার দেব। এদের টিএসপি, তার বাদে সারগুলো অবশ্য রিসেন্ট নেওয়া হয় নাই, অনেক আগের থেকেই এই বাটির মধ্যে সার ইউজ করা হয়েছে। এই যে অবস্থা, এগুলো অবশ্য গরমের কারণে নরম হয়ে গেছে। এইভাবে মাটি দিয়ে ঢেকে দিবেন। যেহেতু কলার মুসা চলে আসছে, তো সেটা অবশ্য 100% গোড়ায় সার দিতে হবে।
এর আগে কলার চারা থেকে বড় পর্যন্ত মুসা পর্যন্ত সার প্রয়োগটা করছেন, ওকে, কিন্তু যখনই আপনারা এই দেখবেন যে কলার মুসা চলে আসছে তখনই অবশ্যই গোড়ায় সার দিবেন টিএসপি পটাশ, ডিআইপি আর তিনটাই টিএসপি পটাশ ডিআইপি তিনটে সার মিক্স করে দিবেন এবং ইউরিয়া সারের সামান্য পরিমাণ দিবেন। এতে কি হয়, যাতে আপনার এই কলা এইরকম পাবেন, এরকম বড় বড় সাইজের কলা পাবেন। দেখতে পাচ্ছেন অবশ্য আমাদের এলাকায় মালভোগ কলা বলা হয়, দেশি কলা বলা হয়, সেই দেশি কলা এরকম সাইজ পাবেন ইনশাআল্লাহ। আপনারা তো নিয়মিত পরিচর্যা করেন, আপনার পরিচর্যার ফসল আল্লাহ পাক দেবে। দোয়ার মালিক কি আল্লাহ ব্যতীত ছাড়া অবশ্য কিছু করার নাই। এই জিনান জাতের কলা এটা অবশ্য 10টা ফানা অলরেডি হয়ে গেছে। এটা 10টা ফানার উপর বেশি আমি এ পর্যন্ত পাই নাই। আপনারা পাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি 10টার ফানার উপর বেশি পাই না, যেহেতু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে দেখি যে 12টা দেখা যায়। আমি এইটা একটু গুণের চেষ্টা করে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টাই যদি এখানে দেখি আমি। এটাও অবশ্য জিনান জাতের সাগর কলা। আর এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, হয়তো বা এখানে 12টা পেলাম। এটা অবশ্য সাইজে বিশাল বড়। এদিকটা তো ঘুরে দেখো, এইটা হচ্ছে কলা দেখুন, একটা কত বড় গ্যাপ, ফাঁকা একবারে ঝিকঝিকে পরিষ্কার, এরকম পরিষ্কার কলা অবশ্য আমরা কোথাও দেখছেন কিনা জানি না, কিন্তু অবশ্যই এরকম পরিষ্কার কলা পাবেন অবশ্যই যখন কলার মুসা বেরিয়ে আসবে, তখনই অবশ্য কেরাটে এবং টিল আর ছত্রাকনাশক হিসেবে জয়েন দিবেন। এই 3টে ওষুধ প্রয়োগ করলে আপনারা এরকম কলা, ফ্রেশ কলা, ঝকঝকে কলা পাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু কোনো জায়গায় আক্রমণ নাই, কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে নাই, কোনো কালো দাগ নাই, স্পট নাই। এর গাছে অবশ্য সার প্রয়োগ করা হয়েছে, এটার গাছে অবশ্য সার প্রয়োগ করা হয়েছে গাছের গোড়ায়। জোট কলা হয়ে গেছে, একত্রবদ্ধ হয়েছে। জোট কলাটা অবশ্য অনেকে খাবার চায়, অনেকে খাবার চায় না। এইটা কলা অবশ্য এখনও পরিপক্ক হওয়ার পথে, এখনও হয় নাই, হয়তো আমরা শীঘ্রই আমরা দেখতে পারবো এটার পরিপক্ক। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা নিচের অংশ একটা কলা রাখার উদ্দেশ্য হচ্ছে বাকি কলাগুলো অবশ্য গ্রোথ সবগুলোই এক সমান হবে, এই কারণে নিচে একটা কলা রাখার একটা উদ্দেশ্য। হয়তো আমরা শীঘ্রই এটা হারভেস্ট করার একটা সময় চলে আসছে, প্রায় কাছাকাছি। আমরা শীঘ্রই, এখন বর্তমান কলার বাজারটা কম, যেহেতু আম কাঁঠালের সময়, আম কাঁঠালটা অবশ্য সিজনটা বেড়ে গেলে অবশ্য কলার দামটা অবশ্য বাড়তে পাবো, বাড়াবো বেশ। পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন দর্শক, পেয়ারা গাছটা কিন্তু এবছর পেয়ারা ওষুধের কারণে অবশ্য এ পর্যন্ত পেয়ারাগুলো ধরে রাখছে। এর আগে আমি অবশ্য এই পেয়ারা গাছটা কোনো পেয়ারা খাইতে পারি নাই, পোকার আক্রমণ যখন পরিপক্ক হয় নাই তখনই পোকা অবশ্য আক্রমণ করছে, খেয়ে ফেলছে। এই বছরটা অবশ্য আল্লাহ পাক যেটা ভালো মনে করে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। এইভাবে যদি প্রস্তুত হয় অবশ্যই লাভজনক কলা একটা অবশ্যই লাভজনক ফসল। প্রায় রং চলে আসছে, অবশ্য বিক্রি করার এক সময় চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় সাইজের কলা। এই কলাটা অবশ্য প্রায় রং চলে আসছে, এটা অবশ্য বিক্রি করার সময়টা চলে আসছে। এরকম কলা আপনারা কোথাও দেখছেন কি না বা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কলা সচরাচর অবশ্য পান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।
দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় বিগ সাইজের কলার সাইজ। এটা অবশ্যই শীঘ্রই আমরা হারভেস্ট করতে পারবো। আমরা ওই গাছটা অবশ্য মুসা আমরা শীঘ্রই দেখতে পাবো। ওই গাছটার যে মূল কাণ্ডটা, সেই মূল কাণ্ডটা অবশ্য দেখা যাচ্ছে যে মুসা শীঘ্রই বেরোবে। ওপেন রাখলাম যেহেতু আমার মুরগিগুলো ছেড়ে দেই নাই, আটকে রাখছি, সেক্ষেত্রে অবশ্য ঢেকে দিলাম না। আর যদি মুরগিগুলো ছাড়া থাকা অবস্থায় যদি এইরকমভাবে ঢেকে দিতাম, ঢেকে দেওয়াটা না দেওয়াই বেস্ট। মুরগি ছাড়া অবস্থা থাকলে অবশ্য বিচিটা নষ্ট করে ফেলে, এই কারণে ঢেকে দেওয়া। তো দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। যারা ফেসবুকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুকটা ফলো করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন, তাহলে আরও 10 জন ভাই দেখতে পারবে, শিখতে পারবে। অনেক কিছু শিক্ষার শেষ নাই, শিক্ষার জিনিস অনেকগুলো আছে, অবশ্যই এই ভিডিওতে পাবেন, সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ কথা হচ্ছে, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।